হিন্দু অধ্যাসিত গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়ন। এখানকার বৈরাগীর টোল গ্রামের বাসিন্দা জুয়েল বল। 2.5 বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি। ধান, সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক। ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিল, যে এগুলো জোর করি পরে প্রত্যেক জোর করি আর কি, কায়দা কলম করি নিছে। জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশে ড্রোন উড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি। লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাস্তি করবো না, আমরা এই জায়গায় জনগণ সবই মরে যাবো আমরা। আর বাইরে হাই যায় না একদম ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি, আর কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো আমাকে জায়গা, আমাকে আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, ওই বিল্ডিং করছে। ওই জমিতে করে ধান হতো, এই তো আমরা খাইয়ে নিয়ে বাঁচতাম, সেইটুকুই নিয়ে গেছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। বাংলাদেশে 3টা ব্যবসা সবচাইতে লাভবান। নাম্বার 1 ডাক্তারখানা, নাম্বার 2 পুলিশ ব্যবসা, নাম্বার 3 কোর্ট কাচারি। পুলিশ ব্যবসাটা হচ্ছে সবচাইতে ডাকাইত্যা ব্যবসা। কিছুদিন আগে আপনি দেখছেন যে 60 লক্ষ টাকা ঘুষ দিয়ে ওসির চেয়ারে বসেছে। তাহলে এলা বুঝুন পুলিশের ব্যবসাটা কত বড়। আর এই যে লোকটা, হিন্দু আর মুসলিম নেই তার কাছে, মানে চোরদের তো কোনো ধর্ম হয় না, মানে একটা কথা আছে না, এই হচ্ছে তাদের কাহিনী। একটা চোর যখন আপনার উচ্চ স্তরের মর্যাদাটা পেয়ে যায়, তখন ওই জাতির কি উপকার হতে পারে? এই যে উপকার হচ্ছে, পরের জায়গা জমি কিভাবে দখল করতে হয় ক্ষমতার অপব্যবহার খাটিয়ে, তাই আজ আমরা ক্ষণে ক্ষণে দেখছি। মুরব্বীদের কিছু কথা, আলেমদের কিছু কথা, নবীজি নাকি বলে গিয়েছিলেন যে কিয়ামতের আলামতের একটি আলামত, নিচু তলার মানুষ যখন বসবে উপরতলায়, উপরতলার মানুষ যখন নিচু তলায় চলে আসবে, তখন মনে করবে কিয়ামতের আলামতের একটি নিদর্শন। তো আজ তাই দেখছি। আসলে সত্যি এখন বর্তমানে জায়গায় জায়গায় চোর বাটপার ছাড়া আর কিচ্ছু নাই। আর আপনি বড় বড় যেই সমস্ত চাকরিজীবীতে যান, কর্মজীবনে যান, কোনো চাকরি নিতে যান অথবা কোনো একটা পেশার সাথে জড়িত, আপনি যখনই কিছু নিতে যাবেন, তখনই যেই চেয়ারে বসা সে টুলের নিচ থেকে হাতটা পাতে। কেন পাতে? কারণ ওই যে চোরকে আপনি সম্মান দেখিয়ে বসিয়েছেন যোগ্য জায়গায়, যেখানে বসার যোগ্য তারা না, সেখানে বসান। আর এই সমস্ত লোককে কারা বসায় জানেন? এই সমস্ত লোককে বসায় আপনার মতো আমার মতো ক্ষমতালোভী মানুষ। এদের দিয়ে এই সমস্ত কাজ করায়। যখন এই ক্ষমতা হাসিল হয়ে যায়, তখনকার আমার উপরে চাপ আসার ফলে এদের দিয়ে কাটিয়ে দিয়ে এরাও ব্যবহার হয়, আর এরা অতি উৎসাহে এই কাজগুলো করে বসে। এখন দেখো, লও ঠেলা, দেশ ছাড়লা, পলাইলা, চোরের খেতাব নাম দিলা, এবং কি পুলিশ ডিপার্টমেন্টকে তোমরা, এমনিতেই তো মানুষ ডাকাত বলে, চোর বলে, আরো একবার বড় সিল মারলা। একটা সরকার প্রধান, একটা পুলিশ প্রধান যখন এই সমস্ত কর্মকাণ্ডে জর্জরিত, তাহলে তো ওই প্রশাসনের উপর মানুষ জুতা নিক্ষেপ করবেই, এটা নিশ্চিত। এটা অস্বাভাবিকের কিছু না। আর আজকে আমরা তাই দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে বেনজির কিভাবে পালালো, সে কোন আল্লাহর অলি। 4-5 দিন আগে পত্রিকায় দেখানো হয়েছে যে তার ব্যবসা বাণিজ্য সম্পদ সব জব্দ করা হলো। তাহলে তিনি কিভাবে
টাকা উত্তোলন করে দুবাই সিঙ্গাপুর দুটা জায়গার রিপোর্ট করা হচ্ছে, এই দুইটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কেন, কিভাবে পলালো? নিশ্চয়ই এই চোরকে সহযোগিতা করছে হয়তো দেশের আরো একজন বিখ্যাত বিশিষ্ট, আমরা যাকে সম্মান করি, কোটটাইওয়ালা শিক্ষিত মানুষ, সেই মানুষদের ধারাই হয়তো তিনি সাহায্য পাচ্ছেন। দর্শক, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।